এসি প্যারালাল সার্কিট টপিকের এটা 6 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা এই ম্যাথটা করব। সো কোশ্চেনে চাচ্ছে ফাইন্ড অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড দ্য পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সোর্স অফ দ্য বিলো সার্কিট। দ্যাট মিনস এখানে এই যে সার্কিটটা আছে এই সার্কিটের পাওয়ার বের করতে হবে বিভিন্ন রকমের। সো ফার্স্ট আমরা 1 নম্বরটা করি, যেখানে মেইনলি আমাদেরকে বলছে অ্যাপারেন্ট পাওয়ার বের করতে এই সার্কিটের। সো এখানে অ্যাপারেন্ট পাওয়ার বলতে কিন্তু সার্কিটের টোটাল অ্যাপারেন্ট পাওয়ারকে বোঝাচ্ছে। সো তার জন্য আমরা প্রথমে যেটা করব, এই সার্কিটে দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। দোনোটা ব্রাঞ্চ দিয়ে যেই কারেন্ট প্রবাহিত হচ্ছে সেগুলো হচ্ছে I1 অ্যান্ড I2। অ্যান্ড আমরা প্রথমে এই I1 অ্যান্ড I2 বের করব। সো I1 ইকুয়াল, আমরা জানি কারেন্ট সমান ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। যেহেতু এখানে এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চটা দুটোটা প্যারালালে আছে, সো এদের ভোল্টেজ সমান। আর এই ভোল্টেজ যেটা সমান সেটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজের সমান। সো তাহলে I1 ইকুয়াল V1 ডিভাইডেড বাই Z1। রেজিস্ট্যান্স না বসে ইম্পিডেন্স বসছে, কারণ এটা এসি সার্কিট। ওকে, সো প্রথমে হচ্ছে V1 হুইচ ইজ ভোল্টেজ, আর এই ব্রাঞ্চের ভোল্টেজ, যেহেতু এটা প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান, সো ভোল্টেজ হবে 120 অ্যাঙ্গেল অফ 10 ডিগ্রি, যেটা টোটাল ভোল্টেজ। এরপর হচ্ছে ইম্পিডেন্স, এই ব্রাঞ্চের ইম্পিডেন্স হচ্ছে 60 অ্যাঙ্গেল অফ -30। সো 60 অ্যাঙ্গেল অফ -30। নাও এটাকে ক্যালকুলেট করলে আমাদের যে পাওয়ারটা সেটা চলে আসবে টোটাল। সো উপরে হবে 120 অ্যাঙ্গেল অফ 10 divided by 60 angle of -30 ব্রেকেট ক্লোজ ইকুয়াল, রেক্টেঙ্গুলার ফর্মে আসছে, এটাকে পোলার ফর্মে নিয়ে যাব, তার জন্য শিফট 2 3 ইকুয়াল, অ্যান্ড দ্য আনসার ইজ 2 angle of 40। সো 2 angle of 40, যেহেতু এটা কারেন্ট তাহলে একক হবে অ্যাম্পিয়ার। নাও আমরা I2 বের করব। সো I2 ইকুয়াল V2 ডিভাইডেড বাই Z2। আর আগের মতো প্যারালাল সার্কিট, যেহেতু আগে ভোল্টেজ যা ছিল 120 অ্যাঙ্গেল অফ 10, মানে হচ্ছে টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজটাই এই ব্রাঞ্চের ভোল্টেজ, কারণ এটা প্যারালাল সার্কিট। ওকে, আর Z2 মিনস এই ব্রাঞ্চের ইম্পিডেন্স হুইচ ইজ 40 অ্যাঙ্গেল অফ 45, 40 অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। সো নাও উপরে হচ্ছে 120 অ্যাঙ্গেল অফ 10, আর নিচে হবে 40 অ্যাঙ্গেল অফ 45 ইকুয়াল, রেক্টেঙ্গুলার আসছে, পোলার নিয়ে যাব, শিফট 2 3 ইকুয়াল, which is 3 অ্যাঙ্গেল অফ -35, 3 অ্যাঙ্গেল অফ -35 ডিগ্রি, একক হবে অ্যাম্পিয়ার। সো আমরা I1 অ্যান্ড I2 পেয়ে গেলাম। নাও আমরা যেটা বের করব সেটা হচ্ছে এই টোটাল কারেন্টটা I। যেহেতু I1 অ্যান্ড I2 প্যারালালে, তাহলে I কিভাবে পাবো? I পাবো I1 এবং I2 কে যোগ করে। সো সুতরাং I ইকুয়াল I1 প্লাস I2। I1 এর মান হচ্ছে 2 অ্যাঙ্গেল অফ 40 ডিগ্রি অ্যান্ড I2 এর মান 3 অ্যাঙ্গেল অফ -35 ডিগ্রি। নাও আমরা জাস্ট এগুলোকে সাম করে দিব। 2 অ্যাঙ্গেল অফ -35 অলরেডি আছে, সো আমরা জাস্ট অ্যান্সার প্লাস 2 অ্যাঙ্গেল অফ, আচ্ছা আগেটা হচ্ছে 3 অ্যাঙ্গেল অফ -35। সো 2 অ্যাঙ্গেল অফ 40, অ্যাঙ্গেল দিতে হবে, অ্যাঙ্গেল অফ, এটা শিফট অ্যাঙ্গেল অফ আসছে 40 ইকুয়াল, রেক্টেঙ্গুলার আসছে, পোলার নিয়ে যাবো, সো শিফট 2 3 ইকুয়াল, আনসার ইজ 4.0132, 4.0132
মডুলাস, আর অ্যাঙ্গেল হচ্ছে -6.22 -6.22 ডিগ্রি। যেহেতু এটা কারেন্ট, সো একক হবে অ্যাম্পস। নাও আমরা মেইনলি যেটা বের করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। আর আমরা জানি যে অ্যাপারেন্ট পাওয়ারকে প্রকাশ করা হয় এস দিয়ে, আর এস ইকুয়াল হচ্ছে ভিআই। এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বের করার সূত্র। নাও আমরা জাস্ট এখানে ভি এবং আই এর মান বসাই দিব। আচ্ছা, এটাকে আর যদি স্পেসিফিক ভাবে লিখি, এখানে এই যে ভি এবং আই, এগুলো হচ্ছে মূলত ভি আর এম এস অ্যান্ড আই আর এম এস। মিনস আমাদেরকে ভি এবং আই এর আর এম এস ভ্যালু বের করতে হবে, বসাইতে হবে আর এম এস ভ্যালু। তো এখানে এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কিন্তু যে মানটা দেয়া, এটা আরএমএস ভ্যালিউতেই দেয়া, সো আমাদেরকে কোনো টেনশন করতে হবে না। তাহলে এটার যে মডুলাসটা, আমরা শুধু সেটাই বসাবো, অ্যাঙ্গেল বসাবো না। সো মডুলাস হচ্ছে 120 অ্যান্ড হচ্ছে আইআরএমএস। যেহেতু ভি ভোল্টেজ আরএমএস ভ্যালিউতে আছে, সো আলটিমেটলি যে কারেন্টটা বের হয়েছে আই, সেটাও আরএমএস ভ্যালিউতেই বের হয়েছে, যার মডুলাস হচ্ছে 4.0132। নাও এটাকে আমরা জাস্ট ক্যালকুলেট করে দিলে আমাদের আনসার চলে আসবে। সো 120 ইন্টু 4.0132 equal, so it is 481.58, 481.58। যেহেতু এটা অ্যাপারেন্ট পাওয়ার, আর অ্যাপারেন্ট পাওয়ারের একক হচ্ছে VA, সো হয়ে গেল নাম্বার 1। নাও নাম্বার 2, which is রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ার বের করার যে সূত্র, রিয়েল পাওয়ারকে পি দিয়ে প্রকাশ করা হয়। পি ইকুয়াল ভি আর এম এস আই আর এম এস কস থিটা। নাও এখানে আমরা জাস্ট ভ্যালিউগুলো বসালে আমাদের মানগুলো চলে আসবে। এখানে আমরা এই যে থিতা, এটাকে একটু ডিটেলসে লিখলে, থিতা ইকুয়াল হচ্ছে, আর একটু ডিটেলসে লিখি এটাকে আমরা, ভি আর এম এস আই আর এম এস কস থিতা। বের করার সূত্র হচ্ছে ভি থিতা মানে ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস ভি আই মানে কারেন্টের অ্যাঙ্গেল। সো এটা হচ্ছে থিতা ইকুয়াল থিতা ভি মাইনাস থিতা আই। তো আমরা জাস্ট মানগুলো বসাই দিই। সো ভি আর এম এস, হুইচ মিনস টোটাল ভোল্টেজের আর এম এস ভ্যালিউ, যেটা হচ্ছে আর এম এস ভ্যালুই এখানে কোশ্চেনে দেওয়া আছে। আর আমরা পোলার ফর্মে জাস্ট মডুলাসটা নিব, which is 120 into IRMS, যেটা হচ্ছে 4.0132 cos থিটা ভি। থিটা ভি, ভি হচ্ছে 10 ডিগ্রি মাইনাস, সূত্রের মাইনাস। এরপর এখানে কারেন্টের যে অ্যাঙ্গেল থিটা আই মানে কারেন্টের অ্যাঙ্গেল, ওইটা তো একটা মাইনাস আছে, সো মাইনাসে মাইনাসে প্লাস 6.22 ডিগ্রি। সো নাও আমরা জাস্ট এটাকে ক্যালকুলেট করব। ওকে, প্রথমে হচ্ছে 120 ইন্টু 4.0132 cos 10 plus 6.22, make it close, so equal 462.41, 462.41। এটা অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার একক হচ্ছে ওয়াট। অ্যাক্টিভ পাওয়ার হয়ে গেল। নাও reactive power, which is number 3. So number 3, reactive power কে প্রকাশ করা হয় কিউ দিয়ে। আমরা যেহেতু অ্যাপারেন্ট পাওয়ার এবং অ্যাক্টিভ পাওয়ার জানি, তাহলে রিয়েক্টিভ পাওয়ার বের করার পাওয়ার ট্রায়াঙ্গেলের যে সূত্র সেটা অ্যাপ্লাই করব, which is √/s² - p²। এটা পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে। সো যদি আমি অ্যাপারেন্ট পাওয়ার মিনস এস এবং অ্যাক্টিভ পাওয়ার মিনস পি এই দুইটা জানি, তাহলে রিয়েক্টিভ পাওয়ার এই সূত্রের সাহায্যে বের করতে পারবো, কিউ ইকুয়াল √/s² - p²। নাও এখানে মানগুলো যদি আমরা বসাই,
এস এর মান হচ্ছে 481.58 স্কোয়ার মাইনাস পি হুইচ ইজ 462.41 স্কোয়ার। So right, so root over 481.58 square minus 462.41 square, so equal, it gives 134.52 134.52, and এটা যেহেতু রিয়েক্টিভ পাওয়ার তার একক হচ্ছে VAR বার, সো এটা আমাদের রিয়েক্টিভ পাওয়ার হয়ে গেল 3 নাম্বার। নাও নাম্বার 4 আমাদেরকে বের করতে বললো পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড দ্য পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সোর্স অফ দ্য বিলো সার্কিট। দ্যাট মিনস এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। সো পাওয়ার ফ্যাক্টর নাম্বার 4, পাওয়ার ফ্যাক্টর বের করার সূত্র পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল কস থিটা। সো কস তো কস থিটা হচ্ছে এখানে যেটা লিখছিলাম থিটার পরিবর্তে লিখছি থিটা ভি মাইনাস থিটা আই, ঠিক এখানেও সেমটা করব আমরা থিটা ভি মাইনাস থিটা আই, ঠিক আছে। সো অবশ্যই এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে থিটা ইকুয়াল থিটা ভি মাইনাস থিটা আই। সো নাও জাস্ট মানগুলো বসাই, কস থিটা ভি মানে ভোল্টেজের অ্যাঙ্গেল হুইচ ইজ 10 ডিগ্রি সূত্রের মাইনাস থিটা আই হুইচ ইজ কারেন্টের অ্যাঙ্গেল যেটা -6 পয়েন্ট, সো যেহেতু কারেন্টের ওখানে একটা মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস 6.22। নাও এটাকে ক্যালকুলেট করলে আমাদের হচ্ছে cos 10 plus 6.22 bracket close equal, it gives 0.96, so 0.96। নাও পাওয়ার ফ্যাক্টরে ভ্যালু এর পাশাপাশি ল্যাগিং না লিডিং সেটা অ্যাড করতে হয়। এখন ল্যাগিং না লিডিং এটা ডিপেন্ড করে আমার এই যোগফলের মানের উপরে। যদি এই যোগফলের মান প্লাসে থাকে তাহলে হয় ল্যাগিং, আর যদি এই যোগফলের মান মাইনাসে থাকে তাহলে হয় লিডিং, মানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এটাকে বলা হয় এই দুইটার যোগফল, মানে এটাকে বলা হয় যেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটার মান যদি প্লাস থাকে ল্যাগিং, মাইনাস থাকলে লিডিং। তো এখানে এটার মান কি আসতেছে প্লাস, কারণ 10 প্লাস 6.22 এটা আসে 16.22, যেটা প্লাস, আর প্লাস হলে কি দিতে হয় ল্যাগিং, সো পাশে আমাদেরকে ল্যাগিং কথাটা লিখে দিতে হচ্ছে। সো এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। নাও সেকেন্ডলি যেটা চাচ্ছিল এখানে সেটা হচ্ছে দ্য পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সোর্স অফ দ্য বিলো সার্কিট। এখানে এই সার্কিটের সোর্স তো এটা, এই সোর্সটা কি পরিমাণ পাওয়ার ডেলিভার্ড করতেছে সেটা বের করতে হবে। তো আই থিঙ্ক এই সোর্সটা কি পরিমাণ পাওয়ার ডেলিভার্ড করে সেটা আমরা যদি কমপ্লেক্স পাওয়ারে দেখাই বেস্ট হবে, কারণ কমপ্লেক্স পাওয়ারে অ্যাক্টিভ পাওয়ারও থাকে রিয়েক্টিভ পাওয়ারও থাকে, দুটোটাই থাকে। সো আমরা কমপ্লেক্স ফর্মে দেখাই। সো কমপ্লেক্স ফর্মে এটাকে রিমেম্বার যে অ্যাপারেন্ট পাওয়ারকেও এস দিয়ে এবং কমপ্লেক্স পাওয়ারকেও এস দিয়ে, বাট দুইটাকে এস দিয়ে প্রকাশ করলেও দুইটার মিনিং দুই রকম। অ্যাপারেন্ট পাওয়ারে শুধু মান থাকে আর কমপ্লেক্স পাওয়ারে মানের পাশাপাশি অ্যাঙ্গেলও থাকে। ওকে, সো সেটা বের করার সূত্র কি, আমরা এখানে যেটা করব আমরা রিয়েক্টিভ রেক্টেঙ্গুলার ফর্মে প্রকাশ করব, যেটা হচ্ছে পি প্লাস মাইনাস জে অফ কিউ, ঠিক আছে। পি এর মান হচ্ছে আমরা যে পি এর মান বের করছি সেটা, যেটা হচ্ছে 462.41 অ্যান্ড প্লাস মাইনাস, এখন এখানে প্লাস নিব না মাইনাস নিব, ইট ডিপেন্ডস আমার পাওয়ার ফ্যাক্টরের উপরে। পাওয়ার ফ্যাক্টর যদি ল্যাগিং হয়, পাওয়ার ফ্যাক্টর যদি ল্যাগিং হয় তাহলে প্লাস, তো যেহেতু আমাদের পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং ছিল তাহলে আমরা দিব প্লাস, আর পাওয়ার ফ্যাক্টর যদি লিডিং হতো তাহলে আমরা মাইনাস দিতাম, কিন্তু আমাদের এটা লিডিং না ল্যাগিং, দ্যাটস ওয়াই প্লাস দিলাম। এরপর জে কিউ, কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 134.52। সো এটা এই যে কমপ্লেক্স পাওয়ার এটার এককও ভিএ, সো এটাই হয়ে গেল সেই পাওয়ারটা যেটা আমাদের এই যে সোর্সটা
সোর্স ডেলিভার করতেছে সার্কিটে, ঠিক আছে? সো হয়ে গেল না, ফাইনালি যা যা কিছু চাইছে সব বের করা শেষ। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।